নির্বাচনের দ্বিতীয় দফায় আজ ভোট হচ্ছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং এবং রায়গঞ্জ আসনে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। নির্বাচনের সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের কলকাতা ব্যুরো প্রধান সুব্রত আচার্যের কাছে। সুব্রত। রাজু, আপনাকে জানিয়ে রাখি যে ভারতের বৃহত্তম গণতান্ত্রিক উৎসব ভোট চলছে। আজকে যে ভোট চলছে ভারত জুড়ে 11টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যগুলো থেকে শান্তিপূর্ণভাবে ভোটের খবর আমাদের কাছে এসছে। তবে আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গে যে 3টি লোকসভা কেন্দ্রে লোকসভা আসনে ভোট হচ্ছে, সেখানে কিন্তু আমরা অশান্তির ছবিটা দেখতে পেরেছি। সকালবেলা ভোট শুরু হয় পাহাড়ে শান্তিপূর্ণভাবে। পাহাড়ে অর্থাৎ দার্জিলিং আসনে এবার ত্রিমুখী লড়াই হবে। তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং বামফ্রন্টের মধ্যে লড়াই হাড্ডাহাড্ডি হচ্ছে। কিন্তু আজকে ভোট পর্ব দার্জিলিংয়ের কিছুটা সমতলে যখন আমরা দেখি চোপড়াতে বড় ঘটনা ঘটেছে, যখন সেখানকার ভোটাররা তারা দাবি তুলছে যে তারা ভোট দিতে পারছেন না, তাদেরকে তৃণমূলের যারা দুষ্কৃতী তারা ভোট দিতে দিচ্ছে না, ভোট দেওয়ার সময় তাদেরকে বের করে দেওয়া হয়েছে এবং সেই দাবিতে তারা কিন্তু 31 নম্বর জাতীয় সড়কে অবরোধ গড়ে তোলে এবং সে খবরটি যখন নির্বাচন কমিশনের কাছে পৌঁছায় তখন তারা বিশাল পুলিশ বাহিনী নিয়ে সেই 31 নম্বর জাতীয় সড়ক থেকে অবরোধকারীদের তুলে নিয়ে পুলিশের সহযোগিতায় ভোট কেন্দ্রে নিয়ে যায়। কিন্তু তখনই কিন্তু বিচ্ছিন্ন ঘটনা ঘটে। পুলিশকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা ইট বৃষ্টি করে এবং স্থানীয় যারা আমাদের সহকর্মী গণমাধ্যমের প্রতিনিধি তারা বলছেন সেখানে বোমাবাজি হয়েছে এবং পুলিশ কিন্তু ফাঁকা গুলিও চালিয়েছে। এর আগে যে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের ইসলামপুরে, সেখানে স্থানীয় কলকাতার একটি টেলিভিশন চ্যানেলের 2জন সাংবাদিককে বেধড়ক পেটানো হয়েছে। একজন সাংবাদিককে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে 1 ঘন্টা ধরে। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই রাজ্যের প্রধান 3টি দল বিজেপি, বামফ্রন্ট এবং অবশ্যই কংগ্রেস তারা পৃথকভাবে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। নির্বাচন কমিশনে রাজ্য কংগ্রেসের একজন শীর্ষ নেতা এবং সাংসদ প্রদীপ ভট্টাচার্য গিয়ে বলেছেন রাজ্যে নির্বাচন যে অবস্থা তা ভেঙে পড়েছে। কেন্দ্রীয় বাহিনীর যাওয়ার কথা থাকলেও বহু ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী কিন্তু বুথে গিয়ে পৌঁছচ্ছে না। তার আগেই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে বুথ দখল করে রিগিং করার অভিযোগ তুলছেন তারা। তো রাজ্যের এই নির্বাচনী অবস্থার মধ্যেই কিন্তু এখানে হাওড়ায় আমরা দেখেছি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং তিনি এসেছেন এবং তিনি নির্বাচনী একটি সভা করেছেন, যে সেখানে তিনি পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তৃণমূল কংগ্রেসের সরকারকে তুলোধুনো করেছেন এবং রাজ্যে গণতন্ত্র নেই বলেও রাজনাথ সিং দাবি করেছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন তৃতীয় দফায় যে পশ্চিমবঙ্গের 5টি কেন্দ্রে আসনে যে নির্বাচন হবে, ভোট গ্রহণ হবে, সেখানে অন্তত পক্ষে 80% বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়া হবে। কেন্দ্রীয় বাহিনী ছাড়া পশ্চিমবঙ্গে নির্বাচন করা সম্ভব নয়। সেটি কিন্তু বেশ কিছুদিন ধরেই এখানকার সাধারণ মানুষ এবং বুথ কর্মীরাও কিন্তু বলছে যে আসলে এখানে ভোট করার পরিবেশ নেই। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে বুথ দখল করে, জ্যাম করে এবং সাধারণ ভোটারকে আটকে রেখে তারা একতরফাভাবে যেরকম পঞ্চায়েত নির্বাচনে ভোট করেছে এবং রাজ্যে সরকারিভাবে প্রায় 22 জনের মৃত্যুর খবর রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি, ঠিক একই রকমভাবে দ্বিতীয় দফার এই লোকসভা নির্বাচনের ভোট গ্রহণের ক্ষেত্রেও কিন্তু রাজ্যের 3টি আসনে একই রকমভাবে সন্ত্রাসের বাতাবরণ কিন্তু রাজ্যবাসী সাক্ষী হলো এবং একই সঙ্গে গোটা দেশে কিন্তু একটি কলঙ্কের দৃষ্টান্ত তৈরি হলো, যেখানে অন্য 11টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে এখনো পর্যন্ত পুলিশ একটি গুলি চালায়নি, একটি লাঠিচার্জের ঘটনা ঘটেনি, একটি বুথ দখলের ঘটনা ঘটেনি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে কিন্তু ইতিমধ্যেই বড় ধরনের ভোটে সহিংসতা খবর আমরা পেয়েছি এবং আমাদের কয়েকজন সহকর্মী সেখানে জখম হয়েছে এবং তারা কিন্তু ইতিমধ্যে মৃত্যুর সঙ্গে লড়ছে। তো রাজ্যের
এই মুহূর্তে রাজ্যের নির্বাচনী পরিস্থিতিটা কি আছে? নির্বাচনী পরিস্থিতিটা আছে একটি এখনো পর্যন্ত ভোট যে নির্বাচন কমিশনার, যেখানে পুলিশ বিশেষজ্ঞ, যে নির্বাচন কমিশন থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছিল, এখানে নিযুক্ত করা হয়েছিল পুলিশ পর্যবেক্ষক, তিনি বলেছেন যে এটি ছোটখাটো দুর্ঘটনা। আর এখানেই কিন্তু রাজ্যের অন্য রাজনৈতিক দল বিজেপি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে যে এই যদি যেখানে সহিংসতার ঘটনা ঘটছে, পুলিশ নেই, কেন্দ্রীয় বাহিনী নেই, তৃণমূলের দুষ্কৃতীরা গিয়ে বুথ জ্যাম করছে এবং সাধারণ ভোটারদের ভোট দিতে দিচ্ছে না, তাহলে এখানে কেন্দ্রীয় নির্বাচন কমিশনার তরফ থেকে যাকে পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে, যার দায়িত্ব রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার এবং কেন্দ্রীয় বাহিনী কোথায় আছে কি নাই, পুলিশ কোথাও আছে কি নেই, সেটা কিন্তু দেখার দায়িত্ব ছিল এখানকার বিবেক দুবে পুলিশ পর্যবেক্ষকের। কিন্তু আশ্চর্যজনকভাবে রাজ্যের মানুষ কি সাক্ষী হলো? তিনি আজকে কলকাতায় বলেছেন যে নির্বাচন মোটের ওপর শান্তিপূর্ণ হয়েছে এবং দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। পশ্চিমবঙ্গের সুশীল সমাজ কিন্তু বিষয়টি ভালোভাবে দেখছে না, রীতিমতো তাদের নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে তারা প্রশ্ন তুলেছে। তো রাজু, এই ছিল আজকে নির্বাচনের পশ্চিমবঙ্গের যে ভোট চিত্র, সেটি সর্বশেষ আমার পশ্চিমবঙ্গের এই বারাসাত লোকসভা যেখানটা আমি দাঁড়িয়ে আছি, সেখান থেকে আমি রাজ্যের ছবিটা পরিষ্কার করে বলে দিলাম আপনার কাছে। ভারতের লোকসভা নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী সুব্রত আচার্য।